আসসালামু আলাইকুম। জিয়ারা ভিসা নিয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দিব, যেগুলো দিয়ে আপনাদের যে কনফিউশনগুলো দূর হয়ে যাবে। প্রথমত আমরা আসি ১ মাসের যে জিয়ারা ভিসাগুলো এখন বর্তমানে চালু হয়েছে, সেগুলোর মেয়াদ বাড়ানো যাবে কিনা। ইভেন আগে যে ফ্যামিলি আছে আপনাদের যাদের জিয়ারা ভিসা নিয়ে আসছেন, তাদের ৩ মাস করে বাড়ানো যাবে কিনা। এই জিনিসগুলো এখন আমাদেরকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন এবং প্রশ্ন করতেছেন। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আপনাদের জন্য। তো এখন যারা ভিসা তুলবেন, মনে রাখবেন, এখন যারা নতুন ভিসা তুলতেছেন তারা যদি পরিবার নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি পরিবার রাখতে পারবেন জিয়ারা ভিসায় ১ মাস। এটার ভিসার মেয়াদ হলো ১ মাস। ১ মাস পরে আপনি চাইলে রিনিউ করতে পারবেন না। মনে রাখবেন, ১ মাস পরে জিয়ারা ভিসা রিনিউ করতে পারবেন না, নতুন যেগুলো তুলতেছেন। এটা শুধু নতুনদের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন চলে আসি পুরাতন যে ভিসাগুলো আছে, যাদের পরিবার এখানে আসছে জিয়ারা ভিসায় নিয়ে আসছেন, তাদের ব্যাপারে কিছু কথা বলি। তাদের ভিসার মেয়াদগুলো বাড়ানো যাবে কিনা অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, যাদের পরিবার অলরেডি সৌদি আরবে আছে, জিয়ারা ভিসায় নিয়ে আসছেন, তারা সৌদি আরবে যাদের ১ বছরের ভিসার মেয়াদে যারা পরিবার নিয়ে আসছেন সৌদি আরবে, তাদের কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো যাইতেছে। আপনারা চাইলেই যে কোনো সময় এখন পরিবারের যে ভিসার মেয়াদগুলো বাড়াইতে পারতেছেন। গতকালকে আমি অলরেডি ৩ জনের কিন্তু ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছি। এটা আপনি ৩ মাস করে ১ বছরের ভিসার মেয়াদ থাকে, তো এটা বাড়াইতে পারবেন আপনি। যারা পুরাতন, মনে রাখবেন, পুরাতন যাদের ফ্যামিলি অলরেডি সৌদি আরবে নিয়ে আসছেন ১ বছরের, কিন্তু ওইগুলো কিন্তু ১ বছরের জিআরআর ভিসা। তো আপনি চাইলেই ৩ মাস পর পর এটার মেয়াদ বাড়াইতে পারতেছেন। তো এটার মধ্যে কোনো সমস্যা নাই। তবে যারা নতুন ভিসা তুলবেন তাদের জন্য শুধু ১ মাসের ভিসার মেয়াদ থাকবে। তো ১ মাস পরে অনেকে আবার থাকতে পারে যে ১ মাস পরে আমি যদি রাইখা দেই, ২ মাস ৩ মাস পরে তো ঠিক হয়ে যাব, তখন এটা আমি ৩ মাস পর পর বাড়াইতে পারবো কিনা। এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না। মনে রাখবেন, আপনার যদি নিজস্ব একটা যদি সমস্যা হয়, ওকে, আপনি যে কোনোভাবে এটা সমাধান করতে পারবেন। কিন্তু আপনার পরিবারের যখন সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু আপনি এগুলো পাবেন না, ওইগুলো পাবেন না। তো এরকম ভুলগুলো কখনোই কেউ করবেন না। পরিবার সেফ সবসময় রাখার চেষ্টা করবেন। আর সৌদি আরবের আইন কানুন হিসেবে আপনারা জানেন খুবই হার্ড। তখন আপনি না পারবেন বাংলাদেশে পাঠাইতে, না পারবেন কিচ্ছু করতে, তখন আপনি খুবই হ্যাডেক নিতে হইব। তো এইগুলো দরকার নাই। তো এখন যারা ভিসা তুলতে চান, আমার মতে না তোলাই বেটার। কারণ কি, কুরবানি ঈদের পরে মেবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আপনার যদি খুব বেশি ইচ্ছে করে তুলতে, সেক্ষেত্রে আপনি তুলতে পারেন। আমার মতে এখন ভিসা না তোলাটাই সবচেয়ে বেস্ট হবে। কুরবানির পরে আনলে হয়তো আপনি ১ বছরের ভিসার মেয়াদগুলো পাবেন। আমি আবার বলতেছি, যাদের এখন নতুন ভিসা আনবেন, ভিসার মেয়াদ ১ মাস। ১ মাস পরে আপনাকে সৌদি আরব থেকে বাংলাদেশে পরিবার পাঠিয়ে দিতে হবে। এটা হলো ক্লিয়ার। আর পুরাতন যারা আছেন সৌদি আরবে, যারা ১ বছরের ভিসার মেয়াদগুলো দিয়ে আসছেন, তারা চাইলে এখন ৩ মাস করে বাড়াইতে পারতেছেন। শুধু নতুন যাদের ভিসা, তারা বাড়াইতে পারবে না। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে হয়তো অনেকের এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।